হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আর এখন আমরা যাচ্ছি মা কামাখ্যার মন্দিরে। তো আমরা রেডি হয়ে নেমে এসেছি, আর মিমির পাপা গাড়ি বার করতে গেছে। তো আমি আর মিমি এখানে একটু ব্লগ করছিলাম। তো ফাইনালি আমাদের গাড়ি বার করে হয়ে গেছে, এবার গাড়িতে উঠে বসে পড়েছি। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মন্দিরে। তো আমরা অনেক দিন পর যাচ্ছি, মানে এবার ইচ্ছা আছে ভিতরে ঢুকে পুজো দেওয়ার। মানে আমরা প্রায়ই যাই, কিন্তু বাইরের থেকেই পুজো দিয়ে আসি। বিরাট লাইন থাকে, আর আমাদের টাইমটাও অনেকটা হাতে কম থাকে, যেহেতু সবারই এখানে কাজকর্ম আছে, তাই আমরা বাইরের থেকে পুজো দিয়ে চলে আসি। তো এবার আমরা কালকেই আমরা যেহেতু টিকিট করে রেখে দিয়েছি, এবার আমরা ভিতরে ঢুকে একদম পুজো দিয়ে তারপরে আসবো। সেই জন্য আমরা এখানে ফুল প্রসাদ যা যা নেওয়ার সব আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ফুল নিলাম, আর প্রসাদের একটা দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছি। আর এই দোকানেই আমরা জুতো চপ্পল রেখে এখন যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে ঢোকার আগে মিমি প্রণাম করলো, আমিও করলাম, ওর পাপা আগেই ঢুকে গেছে। তো আমাদের যে পুজো দেবো সেই টিকিটটা রয়ে গেছে আমাদের ঠাকুরমশাই কাছে, যে ঠাকুরমশাই আমাদেরকে এখানে পুজো করাবেন। তো ওনার কাছ থেকে প্রথমে আমরা টিকিটটা কালেক্ট করে নেব। তো আমরা ওয়েট করছি ঠাকুরমশাই আসবেন, আর তারপর আমাদেরকে ভেতরে ঢুকতে দেবো। তো তার আগে এখানে নিয়ে বসালো। এখানটা হচ্ছে যারা মানে ওই টিকিট কেটে পুজো দেয় তাদের জন্য একটা জায়গা আছে, ওখানটা নিয়ে বসায়। আর কিছুক্ষণ পর পর মানে এই মানে লাইনে ঢুকতে দেয়। সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে টাকা দিয়ে যারা ঢোকে সেই লাইন। আর পাশে যেটা যেটা জেনারেল লাইন, সেটা ভোরবেলার থেকে দিতে হয়, সেটা প্রচুর ভিড় হয়। সেই জন্য আমাদেরও এতটা মানে কাছে থাকলে কি হলো, টাইমটা খুবই কম থাকে, যখনই আসি ফটাফট পুজো দিয়ে চলে যাই বাইরের থেকে। তো আমাদের মোটামুটি ভেতরে ঢুকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে এসেছি, আর বেরিয়ে আসার পরে এখানে হচ্ছে মিমির পাপা এই নারকেল ভাঙছে। এখানে নারকেল ভাঙা হয়ে গেল, তারপর আমরা এখন প্রদীপ ঘরে গিয়ে আমরা প্রদীপ জ্বালাবো। তো আজকের পুজোটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আধা ঘন্টার মধ্যেই আমাদের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা প্রদীপ জ্বালাবো, তারপর হচ্ছে এখানে আরতি করব। তো আমি মিমি ওর পাপা করছি, আর ছেলে তো নেই এখানটায়, তো ওর নামেও আমি একটু পুজো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানেই আমরা আজকে প্রসাদ খাবো দুপুরবেলা। আমাদের ঠাকুরমশাই বলে দিয়েছে এখান থেকে প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। তাছাড়া আগেও এসেছিলাম যখন, প্রতিবারই এসে এখানে ভোগ হয়, তো সবাই এখানে ভোগ প্রসাদটা খেয়ে যায়, আর খুব ভালোও লাগে। দেখেন ধূপকাঠি লাগাতে গিয়ে প্রচুর হাতে গরম লেগে গেছে, কারণ এখানে সবাই জ্বালাতে জ্বালাতে জায়গাটা পুরো গরম হয়ে গেছে। তো এবার একটু মন্দিরটা প্রদক্ষিণ করে নেব। আর মেইন যেই জায়গাটা আমি সবসময় এসে পুজো দিই সেটা হচ্ছে এই গণেশ ঠাকুর। এখানে আমি যখনই আসি এখানে আমি পুজো দিয়ে তারপরে যাই, ভেতরে তো ঢোকা হয় না, এখানটাই আমি মেইন পুজোটা দিই। তো আমরা দুজনে একটু উপরে উঠে একটু ফটো টটো তুললাম। তারপরে এই যে ভোগ প্রসাদ, খুব টেস্ট হয় এখানকার প্রসাদ, সবাই পায়। তো ফ্রেন্ডস, আজকের জন্য এখানেই বাই বাই।